আমি তো কিছুই বুঝতে পারছি না, কে আমাকে খুঁজছে, কিসের প্রজেক্ট? তুমি আবার বলছো ইন্টারন্যাশনাল। সবকিছু কি আমি জানি না? সে তোমার সাথে মিটিং করতে চেয়েছে, কাজের ব্যাপারে কথা বলবে বলেছে। তাই আমার কাছে মনে হয়েছে যে এখানে আমার আর কোনো কিছু জিজ্ঞাসা করার দরকার নেই। তুমি মজা করছো না তো সৌরভ? ভালোবাসার ব্যাপারে আমি সবসময় সিরিয়াস। ভালোবাসা? কি বলছে এসব এই ছেলেটা? অনেক অনেক থ্যাঙ্কস তোমাকে সৌরভ। কখন, কোথায় মিটিং? এখানেই 10 মিনিট পর। এখানে? মানে তুমি ওনাকে এখানে আসতে বলেছো নাকি? না না, এখানে না, এখানে বাইরের কেউ আসলে মা ব্যাপারটা একদমই পছন্দ করবেন না। আরে বাবা, মিটিংটা অনলাইনে হবে, ভিডিও কলে। এখানে এসে কেউ বসবে না। তো এখন এই মুহূর্তে আমি ভিডিও কলে কি কথা বলবো? কোনো প্রিপারেশনই তো নেই আমার। তুমি যা যা করতে পারবে তাই বলবে, এত ঘাবড়ে যাচ্ছ কেন? মেহু না, অনেকবার বেড়েছে এই পারমিতা, আর বাড়তে দেওয়া যাবে না। একদিকে টাকা বানানোর ধান্দা, অন্যদিকে দেখি বয়ফ্রেন্ডও বানিয়ে ফেলেছে। এবার বিষয়টা একটু ভালো করে দেখতে হবে। সৌরভ, আমার আসলে খুবই নার্ভাস লাগছে। তোমার নতুন দিন শুরু হতে যাচ্ছে পরে। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। সবকিছু জয় করার দিন। যা ভয় করেছিলাম তাই হয়েছে। কি হয়েছে ডক্টর? সবকিছু ঠিক আছে তো? দেখুন, এলএসডি এমন একটা ড্রাগ যা মানুষের চিন্তা শক্তিকে ধীরে ধীরে ধ্বংস করে ফেলে। শুধু এলএসডি কেন, সব ধরনের ড্রাগসই ভয়ঙ্কর মৃত্যু ফাঁদ। জীবন ধ্বংস করে দেয় চোখের পলকে, আর ওভারডোজ হলে তো কথাই নেই। ডক্টর, রিয়ার কি অবস্থা সেটা বলেন প্লিজ। রিয়ার ব্রেনও এফেক্টেড, খুবই খারাপভাবে এফেক্টেড। ও একটা হ্যালুসিনেশনের ভিতরে আছে, এবং এমন ডিজঅর্ডারে থাকলে এমনই হবার কথা। ফলে রিয়া মনে করছে ইরফানের সাথে ওর বিয়ে হয়ে গেছে। আর রিপোর্ট দেখে আর ওর সাথে ক্যাজুয়াল কথা বলে আমি যা বুঝলাম, ও আসলে ওর আর ইরফানের বিয়ের দিন থেকে ওর অসুস্থ হওয়ার দিন পর্যন্ত কোনো কিছুই মনে করতে পারছে না। ডক্টর, এর কোনো চিকিৎসা নেই? আছে, কিন্তু কোনো কিন্তু শুনতে চাই না আমি ডক্টর। যত টাকা লাগে আমি দেব, আপনি ওর ট্রিটমেন্ট করুন। টাকা আপনি দিতে পারবেন সেটা আমি জানি, কিন্তু বিষয়টা শুধু টাকার না। ব্যাপারটা আপনারা দুজনই খুবই ভালো করে বুঝুন প্লিজ। বিভিন্ন মেডিসিন আর থেরাপি দিয়ে স্মৃতি হয়তো ফিরিয়ে আনা সম্ভব। আমি কিন্তু হয়তো বলছি, কারণ সার্জারিও লাগতে পারে। তবে স্মৃতি ফিরিয়ে আনতে গেলে ওর ব্রেনে যে চাপ পড়বে সেটাও সামলাতে পারবে না। আর যদি বলা হয় ও যা যা বলছে সেটা সত্যি না, তাহলে ও পুরোপুরি শকে চলে যাবে, এমনকি কোমায়ও চলে যেতে পারে। তখন সেখান থেকে তাকে ফিরিয়ে আনাটা প্রায় অসম্ভব একটা কাজ হবে। তাহলে আমরা এখন ওকে কি বলবো? নদীতে যখন তীব্র স্রোত হয় তখন স্রোতের বিপরীতে সাঁতার কাটতে নেই। মানে? পাড়ে উঠতে চাইলে স্রোতে গা ভাসাতে হবে কিছুটা সময়ের জন্য। মানে ও যা ভাবছে ওকে কিছুদিন সেটাই ভাবতে দিন। দ্যাট মিন্স আপনি বলতে চাইছেন যে ও আমাকে ওর হাজবেন্ড ভাবছে, আর আমি সেরকমই বিহেভ করবো ওর সাথে। ও আমাদের বাড়িকে ও শ্বশুর বাড়ি ভাবছে, আর সেই মোতাবেকই ওকে আমি আমাদের বাড়িতে নিয়ে যাব। এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছেন।
রিয়ালিটির সাথে ওর হ্যালোসিনেশনের ক্রস কানেকশন যেন না হয় এখন। তা না হলে রিয়া না রিয়ালিটিতে থাকবে না হ্যালোসিনেশনে। না, আমি বুঝতে পারছি যে রিয়া খুবই অসুস্থ, কিন্তু আমারও লিমিটেশন আছে। দিনের পর দিন এসব নাটকের ভেতর থাকা আমার পক্ষে সম্ভব না। এই মিথ্যে খেলায় আমি আনি। রিয়ার পাশে থাকা এক জিনিস, আর দিনের পর দিন রিয়ার হাজবেন্ড শেষে থেকে তাকে স্ত্রী হিসেবে বাসায় নিয়ে যাওয়া, এটা আরেক জিনিস। এটা আমাকে দিয়ে হবে না। ইরফান বাবা, সরি আঙ্কেল, আপনি শুধু রিয়ার দিকটাই দেখছেন, আমার দিকটা কিন্তু একেবারে এড়িয়ে যাচ্ছেন। কিন্তু আমার দিকটা কেউ না দেখুক, আমাকে তো দেখতে হবে। আমি আর এসবের মধ্যে নেই। সরি। ইরফান, ইরফান, ইরফান কই যাও? বাবা, বাবা, ইরফান কই গেল? বাবা, ইরফান, বাবা, ইরফান আমাকে না বলে এভাবে করে কোথায় চলে গেল? বাবা, বাবা, ইরফানকে আসতে বলো। বাবা, বাবা, ইরফানকে এনে দাও। বাবা, বাবা, ইরফান কই? বাবা, বাবা, ইরফান কই? বাবা, 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 ইরফান কই গেল? বাবা, ওকে নিয়ে আসো। ইরফান ফিরে আসবে বাবা, ও কোথাও যেতে পারবে না। ওকে আমি কোথাও যেতে দেব না বাবা। তুই যেভাবে চাস ঠিক সেভাবেই ইরফান ফিরে আসবে। তোকে ওর বাড়িতে নিয়ে যেতেই হবে, নিয়ে যেতেই হবে তোকে। আমি আর তোর কোনো কষ্ট দেখতে চাই না, আমার কোনো কষ্ট দেখতে চাই না।